আজকে রৈখিক সহসমীকরণ দুই চল বিশিষ্ট ক্লাস 9 আজকে পার্ট 8 ভিডিও হবে কোষে থেকে 5.7। তো কোষে থেকে 5.7 আমাদের কিন্তু সমীকরণ গঠন করে সমাধান করতে হবে। তো কোশ্চেনগুলো দেখো তাহলে কিন্তু ব্যাপারটা বুঝতে হবে। ঠিক আছে? তো কোষে থেকে 5.7 বের করবে। 1 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, যে আমাদের স্কুলের পাশে বইয়ের দোকান থেকে আমার বন্ধু রিতা 34 টাকায় 5টি পেন ও 3টি পেন্সিল কিনেছে। কিন্তু সুমিত ওই দোকান থেকে একই দামে 7টি পেন ও 6টি পেন্সিল 53 টাকায় কিনেছে। আমি সহ সমীকরণ গঠন করে প্রতিটি পেন ও প্রতিটি পেন্সিলের দাম হিসেব করে লিখি। তাহলে এখানে সমীকরণ গঠন করতে হবে, তারপর তোমার সমাধান কিন্তু করতে হবে। তো এখানে যেহেতু প্রতিটি পেন আর প্রতিটি পেন্সিলের দাম বের করতে বলছে, সেজন্য আমরা ধরে নিব যে প্রতিটি পেনের দাম এক্স টাকা এবং প্রতিটি পেন্সিলের দাম হচ্ছে ওয়াই টাকা। তারপর আমরা এই কন্ডিশনগুলোয় আসবো। দেখো, যে জিনিসটা বের করতে বলবে লাস্টের দিকে ওইটা তোমরা ধরে নিবে। ধরে নিচ্ছি বের করতে বলছে প্রতিটি পেনের দাম আর প্রতিটি পেন্সিলের দাম। তো আমি ধরে নিচ্ছি যে একটি পেনের দাম, প্রতিটি মানে একটি পেনের দাম, তাই তো? প্রতিটি পেনের দাম মানে একটি পেনের দাম। আমি ধরে নিচ্ছি একটি পেনের দাম এক্স টাকা এবং একটি পেন্সিলের দাম একটি পেন্সিলের দাম পেন্সিলের দাম ওয়াই টাকা। এবার কোশ্চেনটাই কিন্তু আসতে হবে। কি বলছে, যে আমার বন্ধু রিতা রিতা কি করছে দেখো, 34 টাকায় 5টি পেন কিনছে আর 3টি পেন্সিল কিনেছে। তাহলে একটা পেনের দাম যদি এক্স টাকা হয়, ধরে নাও একটা পেনের দাম 2 টাকা, তাহলে 5টি পেনের দাম কত হবে? 10 টাকা। কি করলে 5-এর সাথে প্রতিটি পেনের দাম গুণ করলে, তাহলে 10 টাকা। তার মানে একটি পেনের দাম যদি এক্স টাকা হয়, 5টি পেনের দাম 5x টাকা। আর 3টি পেন্সিলের কিনেছে, তো একটি পেনের পেন্সিলের দাম যদি ধরে নাও 3 টাকা, তাহলে 3টি পেনের পেন্সিলের দাম কত হবে? 9 টাকা। কি করলে 3-এর সাথে 3 এই যে টাকাটা গুণ করলে, তাহলে 3টি পেন্সিলের দাম আমরা কত লিখবো? 3y টাকা। 5টি পেন আর 3টি পেন কিনে কত টাকা দিল? 34 টাকা। তো আমরা শর্ত মতে লিখতে পারি, শর্ত মতে শর্ত মতে যেহেতু বলছে 5টি পেন কিনছে আর 3টি পেন্সিল কিনেছে, এই 3টি পেন আর পেন্সিল, হ্যাঁ, 5টি পেন আর পেন্সিল কিনে কত টাকা দিয়েছে? 34 টাকা। তো আমরা শর্ত মতো একটা লিখতে পারি যে একটি পেনের দাম যদি এক্স টাকা হয়, 5টি পেনের দাম 5x টাকা। আবার একটি পেন্সিলের দাম যদি ওয়াই টাকা হয়, 3টি পেন্সিলের দাম হবে 3y টাকা। তাহলে এদের যে যোগফল মানে যোগ করে একটা টাকা দিল, সেই টাকাটা কত? 34 টাকা। ঠিক আছে? তারপর দেখো কোশ্চেনটা কি বলছে, সুমিত ওই একই দোকান থেকে 7টি পেন আর 6টি পেন্সিল কিনলো কত? 53 টাকা। তো এখানে 7টি পেন, একটা পেনের দাম এক্স টাকা, 7টি পেনের দাম 7x টাকা, 6টি পেন্সিলের আমরা কত লিখবো? 6y টাকা, তাই তো? তাহলে আমাদের পরের কন্ডিশনটা হবে 7x প্লাস 6y ইজ ইকুয়াল টু 53। বলছে কি 7টি পেন আর হচ্ছে 6টি পেন্সিল কিনে কত টাকা দিল? 53 টাকা। তাহলে একটা পেনের দাম যদি এক্স টাকা হয়, 7টি পেনের দাম হবে 7x টাকা, 6টি পেন্সিলের দাম হবে 6y টাকা, কারণ একটি পেন্সিলের দাম y টাকা। তাদের যোগ করে কত টাকা দিল? 53 টাকা। এই যে সমীকরণ আমরা গঠন করলাম কোন আকার হলো? a1x প্লাস b1y ইজ ইকুয়াল টু c1, a2x প্লাস b2y ইজ ইকুয়াল টু c2। তাহলে এটা কিন্তু রৈখিক সহসমীকরণ গঠন হলো। এই রৈখিক সহসমীকরণ সমাধান করবো মানে x এর ভ্যালুটা বের করবো আর হচ্ছে y এর ভ্যালুটা বের করবো। তাহলে x এর ভ্যালু, y এর ভ্যালু তুমি 4টা পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতি দ্বারা কিন্তু বের করলেই হবে। তোমাকে এখানে পার্টিকুলার বলে নেই যে নির্দিষ্ট ওই আকারেই বের করো, কোনো একটা নির্দিষ্ট পদ্ধতিতে বের করতে বলেনি। তুমি অপনয়ন পদ্ধতি ব্যবহার করতে পারো, তুলনামূলক ব্যবহার করতে পারো, পরিবর্তন পদ্ধতি ব্যবহার করতে পারো, বজ্রগুণন পদ্ধতিতে ব্যবহার করতে পারো। তো আমি কি করব? অপনয়ন পদ্ধতিতে করব। অপনয়ন পদ্ধতি মানে কিছু একটা চলরাশি বাদ দেবো। তো আমি কি করব? ধরে নাও ওয়াইটাকে তুলবো। ওয়াইটাকে তোলার জন্য এখানে দেখো 6y আছে, তাহলে এইটাকে যে করে হোক 6y বানাবো। তাহলে কি করব? এই যে 1 নং সমীকরণকে 2 দিয়ে গুণ করবো আর 2 নংটাকে 1 দিয়ে গুণ করবো। তাহলে আমরা কি করলাম? 1 নং গুণন 2 এবং 2 নং গুণন 1 করে পাই 1 নংকে 2 দিয়ে গুণ করবো, 10x প্লাস 6y ইজ ইকুয়াল টু 34 দুগুণা হয়ে যাবে 68। আর এটা 3 নং দিয়ে দিই, 2 নংকে 1 দিয়ে গুণ করলে যা আছে তাই হবে 6y ইজ ইকুয়াল টু 53। এটা 4 নং দিয়ে দিলাম। এবার একটা দাগ কাটতে বলছি অপনয়নে। এবার প্লাসে প্লাসে কাটবে না, তাহলে মাইনাস করতে হবে। তাহলে এই চিহ্নটা আমাদের মাইনাস করলাম, এখানেও মাইনাস করতে হবে, এখানেও মাইনাস করতে হবে। ঠিক আছে? তো দেখো, তাহলে 6y এই পার্টটা কাটলো। এখানে থাকবে এই যে 10x থেকে 7x বাদ, তাহলে এখানে 3x। এখানে হবে 68 থেকে 53 বাদ 15। ঠিক আছে? তাহলে x হয়ে গেল 15কে 3 দিয়ে ভাগ করলে 5, x হয়ে গেল 5। এই x এর মানটা তুমি যে কোনো একটা সমীকরণে বসাবে। তাহলে ধরে নাও আমি 1 নংয়ে বসাবো। 1 নং থেকে আমাদের টার্গেট থাকে x এর ভ্যালু আর y এর ভ্যালু বের করা। 5x আছে না, এই যে 1 নংয়ে 5x, তাহলে x এর ভ্যালু এখানে 5 পেলাম, প্লাস 3y ইজ ইকুয়াল টু 34 1 নংয়ে। তাহলে এইখানে হয়ে গেল 25 প্লাস 3y ইজ ইকুয়াল টু 34। 3y ইজ ইকুয়াল টু 34 থেকে 25 বাদ 3y ইজ ইকুয়াল টু হচ্ছে 9। তাহলে y ইজ ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে নির্ণয় 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 দেখো, এক্স কি ধরছিলাম? এক্স হচ্ছে একটি পেনের দাম। তোমাকে যেটা নির্ণয় করতে বলছে সেটা কিন্তু নিচে লিখে দিতে হবে। তাহলে প্রতিটি পেন আর প্রতিটি পেন্সিলের দাম হিসেব করে লিখি। তাহলে আমরা এইভাবে লিখি, অতএব একটি পেনের দাম নির্ণয়। একটি পেনের দাম একটি পেনের দাম 5 টাকা এবং একটি পেন্সিলের দাম পেন্সিলের দাম 3 টাকা।
দাম 3 টাকা। ঠিক আছে, ওয়াই যেটা ধরলাম সেটা কত বেরোলো 3, আর ওয়াই কি ধরছিলাম একটা পেন্সিলের দাম। এইভাবে কিন্তু এই ধরনের অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে, 2 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, যে আমার বন্ধু আয়েশা ও রফিকের ওজন একত্রে 85 কিগ্রা। হ্যাঁ, আয়েশার ওজনের অর্ধেক রফিকের ওজনের 4-এর নিচে 9 অংশের সমান। তাহলে বলছে সমীকরণ গঠন করে পৃথকভাবে ওজন হিসেব করে দেখি। তারপরে তোমাকে বন্ধু আয়েশা আর রফিকের ওজনটা বের করতে বলছে। তো আমরা কি করবো, পৃথকভাবে ওজন হিসেব করি। তারপর আমরা ধরে নিব যে আমার বন্ধু আয়েশার ওজন এক্স কিগ্রা আর রফিকের ওজন ওয়াই কিগ্রা। তারপর আমরা একে একে কন্ডিশনগুলো আসি। তো ধরে নিচ্ছি 2 নম্বর অঙ্কটা দেখো, ধরি ধরি একবারে লিখি আয়েশার ওজন, যেহেতু পৃথকের ওজন বের করতে হচ্ছে আমাদের কিন্তু প্রথমে এটা ধরে নিতে হবে। আয়েশার ওজন হচ্ছে এক্স কিগ্রা এবং রফিকের রফিকের ওজন ওয়াই কিগ্রা। প্রথমে এটা আমরা ধরে নিলাম, এরপর কন্ডিশনগুলো আসে। দেখো শর্ত মতে কি বলছে, যে আয়েশার ওজন আর রফিকের ওজন যদি আমরা যোগ করি তাহলে তাদের ওজন হয়ে যাবে 85 কিগ্রা। তো আমরা যেহেতু আয়েশার ওজন শর্ত মতে জিনিসটা লিখবো, আয়েশার ওজন ধরলাম হচ্ছে এক্স কেজি আর রফিকের ওজন ধরলাম হচ্ছে ওয়াই কিগ্রা। তো আমাদের যোগফল এদের যোগ করলে বলছে 85 কেজি হবে। একজনের যদি 50 হয়, আরেকজনের 35, আরেকজনের 25, তাহলে যে যতই হোক না কেন তাদের যোগফলটা কত হবে, 85 হবে। তাহলে একটা সমীকরণ আমরা গঠন করলাম। আর একটা সমীকরণ কি বলছে, যে আয়েশার ওজনের অর্ধেক, এই যে লাইনটা ভালো করে বুঝবে, আয়েশার ওজনের অর্ধেক, আয়েশার ওজন কত ধরলাম এক্স কেজি। তো আয়েশার ওজন যদি ধরে নাও 10 কেজি হয়, তার অর্ধেক মানে তাকে কত দিয়ে ভাগ করবো, 2 দিয়ে ভাগ করবো, তাহলে তার অর্ধেক মানে তার 5 কেজি হয়ে গেল। তাহলে আয়েশার ওজন যেহেতু ধরছি এক্স কেজি, আয়েশার অর্ধেক মানে বোঝাবে x/2। ঠিক আছে, x/2 আয়েশার ওজনের অর্ধেক রফিকের ওজনের, তো বলছে রফিকের ওজন কত ধরলাম ওয়াই, তাহলে রফিকের ওজনের কত অংশ সমান, 4-এর নিচে 9 অংশ সমান। তার মানে রফিকের ওজন যা আছে তার 4-এর নিচে 9 অংশের মানে গুণের সমান হয়ে গেল। পরের কিন্তু কন্ডিশনটা এটা। ঠিক আছে, পরেরটা আরেকবার বলি, যে আয়েশার ওজনের পরের কন্ডিশনটা কিভাবে তৈরি করতে বলছে, আয়েশার ওজনের অর্ধেক, আয়েশার ওজন যদি এক্স হয় তার অর্ধেক মানে 2 দিয়ে ভাগ করে দেবো। বলছে রফিকের ওজন ওয়াই এর মানে গুণ কত অংশ, 4-এর নিচে 9 অংশের সমান। ঠিক আছে, তো এখানে একটা সমীকরণ গঠন করি, x/2 উপরে গেল হচ্ছে 4y বাই হচ্ছে 9। তাহলে এখানে এক্সটা বের করি, এক্স বের করি, এক্স হচ্ছে 2 দিয়ে যদি 4 এখানে হয় তাহলে 8y বাই হচ্ছে 9। এটা হচ্ছে 2 নং সমীকরণ। এটা হচ্ছে এবং দেই এখানে প্রথম কন্ডিশন এটা, যে তাদের দুজনের ওজন হচ্ছে 85 কেজি। তারপর বলছে আয়েশার ওজনের অর্ধেক রফিকের ওজনের 4-এর নিচে 9 অংশের সমান। তাহলে সেই সমীকরণ থেকে এক্স এর ভ্যালুটা বের করলাম। আমরা এবার পরিবর্তন পদ্ধতিতে আমরা কিন্তু সমাধান করব। পরিবর্তন পদ্ধতি মানে 1 নংয়ে এই এক্স এর ভ্যালুটা বসাই দেবো, 1 নংয়ে কিন্তু এক্স এর সমীকরণে মানটা বসাই দেবো। ঠিক আছে, 1 নং সমীকরণে আমরা এইভাবে লিখি, পরিবর্তন পদ্ধতিতে করলাম। প্রথমটা হচ্ছে অপনয়ন, পরেরটা হচ্ছে পরিবর্তন। তুমি যে কোনো পদ্ধতিতে করতে পারো, আমি এখানে পরিবর্তন পদ্ধতিতে করলাম। 1 নং সমীকরণে এক্স এর পরিবর্তে, এই যেহেতু পরিবর্তন পদ্ধতিতে করছি এটা লিখে দিলাম, পরিবর্তে কত পুট করবো, 8y/9 বলছে বসিয়ে পাই এক্স এর জায়গায় 8y/9 বসিয়ে পাই। তাহলে 8y বাই হচ্ছে 9 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 85। এখানে আমরা 9 হচ্ছে লসাগু নিয়ে নিই, তাহলে 8y প্লাস 9y ইজ ইকুয়াল টু 85। তাহলে এখানে পাচ্ছি 8 আর 9 যোগ করলে হবে 17y ইজ ইকুয়াল টু 85-র সাথে কার গুণ হবে, 9-এর গুণ। এবার কি করবো, 17টা নিচে নিয়ে যাবো। 85 আর 9 গুণ করবা না, তাহলে বড় হয়ে যাবে গুণটা। 85 গুণ 9 ভেবে রেখে দিলাম, আর হচ্ছে নিচে 17। তাহলে 17 দিয়ে 85-কে কাটা যায়, 5-17 85। তাহলে এবার ওয়াই ভ্যালুটা কত পেলাম, ওয়াইটা হচ্ছে 5 নং 45। ঠিক আছে, 5 নং 45। তো ওয়াই মানটা 2 নংয়ে বসাবো। তাহলে 2 নং থেকে এক্স ইজ ইকুয়াল টু কত ছিল 2 নংয়ে, 8y বাই হচ্ছে 9। ওয়াই ভ্যালুটা এখানে পুট করে দেবো 45, আর নিচে হচ্ছে 9। তাহলে 5 নং 45, তার মানে এক্স হয়ে গেল 5 × 40। তাহলে এই যে এক্স কি ধরছিলাম, আয়েশার ওজন, আর ওয়াই কি ধরছিলাম, রফিকের ওজন। অতএব নির্ণয় আয়েশার ওজন আয়েশার ওজন আয়েশার ওজন সেটা এক্স ধরছিলাম 40 কিগ্রা, এবং এবং রফিকের রফিকের ওজন মানে সেটা ওয়াই ধরছিলাম 45 কিগ্রা। এরপর হচ্ছে 3 নম্বর কোশ্চেনটা। 3 নম্বর কোশ্চেনটা কিন্তু ভিএ। এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এগুলোই কিন্তু পরীক্ষা দেওয়ার মতো কোশ্চেন। কি বলছে, আমার কাকাবাবুর বর্তমান বয়স আমার বোনের বর্তমান বয়সের দ্বিগুণ। 10 বছর আগে আমার কাকাবাবুর বয়স আমার বোনের বয়সের 3 গুণ ছিল। সমীকরণ গঠন করে তাদের বর্তমান বয়স পৃথকভাবে হিসেব করে লিখি। তো যেটা নির্ণয় করতে বলছে লাস্টের দিকে, তাদের বর্তমান বয়স, তার মানে কাকাবাবুর বর্তমান বয়স আর বোনের বর্তমান বয়স নির্ণয় করতে বলছে। তো আমি ধরে নিচ্ছি 3 নম্বরটা ভিআই কিন্তু এই কোশ্চেনটা। ধরে নেই যে আমার বোনের বোনের বর্তমান বয়স, মানে এখন যে বয়সটা চলছে রানিং, বর্তমান বয়স x বছর, এবং কাকাবাবুর বর্তমান কথাটা কিন্তু লিখতে হবে, কারণ বর্তমান বয়সটা নির্ণয় করতে বলছে। কাকাবাবুর বর্তমান বয়স y বছর।
একটা জিনিস ভালো করে বোঝো, ধরে নাও তোমার বর্তমান বয়স, মানে এখন যদি হিসেব করে দেখো তোমার বর্তমান বয়স 30 বছর। এবার যদি বলি যে 10 বছর আগে তোমার বর্তমান 10 বছর আগে তোমার বয়স কত ছিল, তাহলে তুমি কি করবে? 30 বছর থেকে 10 বছর বিয়োগ করে দিলে 10 বছর আগে কত বছর তোমার ছিল? 20 বছর। এবার যদি বলি যে 10 বছর পরে, তাহলে 10 বছর পরে হলে 30 বছর, এখন হলো 10 বছর পরে তোমার বয়স হয়ে যাবে 40। তার মানে যখন আগে বলবে বর্তমান বয়স থেকে আগে কত বছর বয়স ছিল সেটা নির্ণয় করার জন্য 10 তুমি বিয়োগ করলে। এবার যদি বলে পরে, তাহলে 10 তুমি কি যোগ করলে। এবার আমি যদি বলি, এটা আমি বের করে রাখছি, কেন বের করে রাখছি আসছি। তো 10 বছর আগে, হুম, 10 বছর আগে বোনের বোনের বয়স ছিল, বোনের বয়স ছিল, দেখো বর্তমান বয়স তো 1 বছর, 10 বছর আগে 10 বছর আগে বোনের বয়স কত ছিল? এক্স থেকে 10 বিয়োগ করে দিব, যে বয়সটা থাকবে সেটাই এত বছর। এবং কাকা বাবুর কাকা বাবুর কাকা বাবুর বয়স ছিল y-10 এত বছর। বর্তমান বয়স যেটা হলো 10 বছর আগে বয়স ছিল, ওয়াই থেকে কি করব? 10 বিয়োগ করে দিব। এবার আমি এটা কেন বের করতে আসি, এবার আমাদের কিন্তু সমীকরণ গঠন করতে হবে। শর্ত মতে আমাদের কিন্তু কন্ডিশন বানাতে হবে। এরপরে আমাদের দেখো এই লাইনগুলো কিন্তু বুঝতে হবে। এবার কি বলছে? আমার কাকা বাবুর বর্তমান বয়স। তাহলে কাকা বাবুর বর্তমান বয়স আমরা কত ধরলাম? শর্ত মতে এক একটা লাইন কিন্তু ভালো করে বুঝবি, নাহলে কিন্তু এই যে কন্ডিশনগুলো গঠন করছি সেগুলো কিন্তু বুঝতে পারবে না। তাহলে কাকা বাবুর বর্তমান বয়স, কাকা বাবুর বর্তমান বয়স আমি কত ধরলাম? কাকা বাবুর বর্তমান বয়স আমি ধরলাম ওয়াই। তাহলে ওয়াই লিখে দিলাম কাকা বাবুর বর্তমান বয়স। কি বলছে? আমার বোনের বর্তমান বয়সের দ্বিগুণ। তাহলে আমার বোনের বয়স কত ধরলাম? এক্স। তার দ্বিগুণ মানে 2x, তার মানে তাদের সমান হয়ে গেল। প্রথম কন্ডিশন কিন্তু হয়ে গেল। কাকা বাবুর বর্তমান বয়স আমার বোনের বয়সের 2 গুণ, এটা সমান সমান দিয়ে দিলাম। তাহলে 1 নং সমীকরণ কিন্তু গঠন করে দিলাম। আমার বোনের যদি বয়স হয় ধরে নাও 10, বা ধরে নাও আমি ধরলাম হচ্ছে 25, তাহলে কাকা বাবুর বয়স কত হবে? বোনের বয়সের দ্বিগুণ মানে হচ্ছে 50। ঠিক আছে, এইটাই কিন্তু আমি এখানে লিখলাম, কাকা বাবুর বর্তমান বয়স বোনের বয়সের 2 গুণ। তাহলে প্রথম কন্ডিশন হয়ে গেল। এই যে পরে আরেকটা কন্ডিশনের জন্য এটা তোমাদের দিয়ে দিচ্ছে, দেখো 10 বছর আগে আমার কাকা বাবুর বয়স, 10 বছর আগে কাকা বাবুর বয়স আমি কত ধরলাম? y-10। তাহলে আমরা এখানে লিখি y-10, এটা হচ্ছে 10 বছর আগে কাকা বাবুর বয়স আমার বোনের বয়সের 3 গুণ ছিল। আমার বোনের বয়স 10 বছর আগে কত ছিল? x-10, তার কত ছিল? 3 গুণ, তার 3 গুণ মানে 3, এটার সাথে গুণ হয়ে সমান সমান দিয়ে দেবো। তাহলে এটা গেল 2 নং সমীকরণ। ঠিক আছে, তাহলে এই জন্য কিন্তু আমি এটা তোমার বের করে রাখছি আগে, যেহেতু কোশ্চেনটা এখানে বলা আছে 10 বছর আগে। বুঝতে পারলে পরের লাইনটা? 10 বছর আগে আমার কাকা বাবুর বয়স আমার বোনের বয়সের 3 গুণ। তাহলে 10 বছর আগে কাকা বাবুর বয়স হলো y-10, আর 10 বছর আগে আমার বোনের বয়স হলো x-10, তার কি হয়ে গেল? 3 গুণ। এবার আমাদের 1 আর 2 সমীকরণ থেকে আমাদের কি সমাধান করতে হবে। তো আমরা কি করব? এই যে 1 নং y এর ভ্যালুটা আমরা 2 নং বসাই দেবো। তার মানে 2 নং আমরা এইভাবে লিখি, 2 নং সমীকরণে পরিবর্ত পদ্ধতিতে কিন্তু সমাধান করছি। 2 নং সমীকরণে আমরা এতক্ষণ যাবত x এর পরিবর্তে লিখলাম, তো y এর পরিবর্তেও কিন্তু লিখতে পারো। তাহলে 2 নং সমীকরণে y এর পরিবর্তে কত বসাবো? 2x। y এর পরিবর্তে 2x বসিয়ে পাই। তো দেখো y এর পরিবর্তে কত বসাবো? 2x। তাহলে এখানে যেখানে যেখানে 2 নং এ y দেখবো সেখানে সেখানে আমরা 2x লিখবো। তাহলে এখানে লিখে দিলাম 2x-10 3 x-30। তাহলে আমরা এটা না এই দিকটাই লিখি একবার, একটু অল্টারনেট করি, এটা এই দিকে লিখি। 3 x-10 2x-10। তাহলে এবার 3 দিয়ে এখানে গুণ করে দিই। 3x-30 2x-10। এবার x গুলোকে এক জায়গায় নিয়ে আসি। তাহলে এখানে হয়ে গেল 3x, এই প্লাস 2x টা এদিকে আসলে -2x, তাহলে -10 এদিকে আসে আর -30 ওইদিকে গেলে +30। তাহলে 3x থেকে 2x বাদ মানে x এখানে 20। তাহলে x এর ভ্যালু হয়ে গেল 20। তাহলে 1 নং সমীকরণ থেকে দেখো, 1 নং থেকে 1 নং থেকে y কত ছিল? 2x। x এর ভ্যালু বসাও, x এর ভ্যালু বসালে এখানে 2 20, তাহলে এটা হয়ে গেল 40। তাহলে y পেয়ে গেলাম, x ও পেয়ে গেলাম। x কি ধরলাম? আমার বোনের বর্তমান বয়স x বছর, আর কাকা বাবুর বর্তমান বয়স y বছর। তাহলে এখানে লিখে দেব নির্ণয় বোনের বর্তমান বয়স, বোনের বর্তমান বয়স 20 বছর, 20 বছর, এবং কাকা বাবুর বর্তমান বয়স 40 বছর। ওয়াই এর মানটা হচ্ছে। এরপর হচ্ছে 3 নম্বর কোশ্চেনটা। 3 নম্বর কোশ্চেনটা কিন্তু বিয়ে, এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এগুলোই কিন্তু পরীক্ষা দেওয়ার মতো কোশ্চেন। কি বলছে? আমার কাকা বাবুর বর্তমান বয়স আমার বোনের বর্তমান বয়সের দ্বিগুণ। 10 বছর আগে আমার কাকা বাবুর বয়স আমার বোনের বয়সের 3 গুণ ছিল। সমীকরণ গঠন করে তাদের বর্তমান বয়স পৃথকভাবে হিসেব করে লিখি। তো যেটা নির্ণয় করতে বলছে লাস্টের দিকে তাদের বর্তমান বয়স, তার মানে কাকা বাবুর বর্তমান বয়স আর বোনের বর্তমান বয়স নির্ণয় করতে বলছে। তো আমি ধরে নিচ্ছি 3 নম্বরটা ভিআই কিন্তু এই কোশ্চেনটা। ধরে নেই যে আমার বোনের বোনের বর্তমান বয়স, মানে এখন যে বয়সটা চলছে রানিং, বর্তমান বয়স বর্তমান বয়স x বছর, এবং কাকা বাবুর বর্তমান কথাটা কিন্তু লিখতে হবে, কারণ বর্তমান বয়সটা নির্ণয় করতে বলছে। কাকা বাবুর বর্তমান বয়স y বছর।
একটা জিনিস ভালো করে বোঝো, ধরে নাও তোমার বর্তমান বয়স, মানে এখন যদি হিসেব করে দেখো তোমার বর্তমান বয়স 30 বছর। এবার যদি বলি যে 10 বছর আগে তোমার বর্তমান 10 বছর আগে তোমার বয়স কত ছিল, তাহলে তুমি কি করবে? 30 বছর থেকে 10 বছর বিয়োগ করে দিলে 10 বছর আগে কত বছর তোমার ছিল? 20 বছর। এবার যদি বলি যে 10 বছর পরে, তাহলে 10 বছর পরে হলে 30 বছর, এখন হলে 10 বছর পরে তোমার বয়স হয়ে যাবে 40। তার মানে যখন আগে বলবে বর্তমান বয়স থেকে আগে কত বছর বয়স ছিল সেটা নির্ণয় করার জন্য 10 তুমি বিয়োগ করলে। এবার যদি বলে পরে, তাহলে 10 তুমি কি যোগ করলে। এবার আমি যদি বলি, এটা আমি বের করে রাখছি, কেন বের করে রাখছি আসছি। তো 10 বছর আগে, হুম, 10 বছর আগে বোনের বোনের বয়স ছিল, বোনের বয়স ছিল, দেখো বর্তমান বয়স তো 1 বছর, 10 বছর আগে 10 বছর আগে বোনের বয়স কত ছিল? এক্স থেকে 10 বিয়োগ করে দিব, যে বয়সটা থাকবে সেটা এত বছর। এবং কাকা বাবুর কাকা বাবুর কাকা বাবুর বয়স ছিল y-10, এত বছর। বর্তমান বয়স যেটা হলো 10 বছর আগে বয়স ছিল, ওয়াই থেকে কি করব? 10 বিয়োগ করে দিব। এবার আমি এটা কেন বের করতে আসি, এবার আমাদের কিন্তু সমীকরণ গঠন করতে হবে। শর্ত মতে আমাদের কিন্তু কন্ডিশন বানাতে হবে। এরপরে আমাদের দেখো এই লাইনগুলো কিন্তু বুঝতে হবে। এবার কি বলছে? আমার কাকা বাবুর বর্তমান বয়স। তাহলে কাকা বাবুর বর্তমান বয়স আমরা কত ধরলাম? শর্ত মতে এক একটা লাইন কিন্তু ভালো করে বুঝবি, নাহলে কিন্তু এই যে কন্ডিশনগুলো গঠন করছি সেগুলো কিন্তু বুঝতে পারবে না। তাহলে কাকা বাবুর বর্তমান বয়স, কাকা বাবুর বর্তমান বয়স আমি কত ধরলাম? কাকা বাবুর বর্তমান বয়স আমি ধরলাম ওয়াই। তাহলে ওয়াই লিখে দিলাম, কাকা বাবুর বর্তমান বয়স। কি বলছে? আমার বোনের বর্তমান বয়সের দ্বিগুণ। তাহলে আমার বোনের বয়স কত ধরলাম? এক্স। তার দ্বিগুণ মানে 2x, তার মানে তাদের সমান হয়ে গেল। প্রথম কন্ডিশন কিন্তু হয়ে গেল। কাকা বাবুর বর্তমান বয়স আমার বোনের বয়সের 2 গুণ, এটা সমান সমান দিয়ে দিলাম। তাহলে 1 নং সমীকরণ কিন্তু গঠন করে দিলাম। আমার বোনের যদি বয়স হয় ধরে নাও 10, বা ধরে নাও আমি ধরলাম হচ্ছে 25, তাহলে কাকা বাবুর বয়স কত হবে? বোনের বয়সের দ্বিগুণ মানে হচ্ছে 50। ঠিক আছে, এইটাই কিন্তু আমি এখানে লিখলাম, কাকা বাবুর বর্তমান বয়স বোনের বয়সের 2 গুণ। তাহলে প্রথম কন্ডিশন হয়ে গেল। এই যে পরে আরেকটা কন্ডিশনের জন্য এটা তোমাদের দিয়ে দিচ্ছে, দেখো 10 বছর আগে আমার কাকা বাবুর বয়স, 10 বছর আগে কাকা বাবুর বয়স আমি কত ধরলাম? y-10। তাহলে আমরা এখানে লিখি y-10, এটা হচ্ছে 10 বছর আগে কাকা বাবুর বয়স আমার বোনের বয়সের 3 গুণ ছিল। আমার বোনের বয়স 10 বছর আগে কত ছিল? x-10, তার কত ছিল? 3 গুণ, তার 3 গুণ মানে 3, এটার সাথে গুণ হয়ে সমান সমান দিয়ে দেবো। তাহলে এটা গেল 2 নং সমীকরণ। ঠিক আছে, তাহলে এই জন্য কিন্তু আমি এটা তোমার বের করে রাখছি আগে, যেহেতু কোশ্চেনটা এখানে বলা আছে 10 বছর আগে। বুঝতে পারলে পরের লাইনটা? 10 বছর আগে আমার কাকা বাবুর বয়স আমার বোনের বয়সের 3 গুণ। তার মানে 10 বছর আগে কাকা বাবুর বয়স হলো y-10, আর 10 বছর আগে আমার বোনের বয়স হলো x-10, তার কি হয়ে গেল? 3 গুণ। এবার আমাদের 1 আর 2 সমীকরণ থেকে আমাদের কি সমাধান করতে হবে। তো আমরা কি করব? এই যে 1 নং এর y এর ভ্যালুটা আমরা 2 নং এ বসাই দেবো। তার মানে 2 নং এ আমরা এইভাবে লিখি, 2 নং সমীকরণে পরিবর্তন পদ্ধতিতে কিন্তু সমাধান করছি। 2 নং সমীকরণে আমরা এতক্ষণ যাবত x এর পরিবর্তে লিখলাম, তো y এর পরিবর্তেও কিন্তু লিখতে পারো। তাহলে 2 নং সমীকরণে y এর পরিবর্তে কত বসাবো? 2x। y এর পরিবর্তে 2x বসিয়ে পাই, বসিয়ে পাই। তো দেখো y এর পরিবর্তে কত বসাবো? 2x। তাহলে এখানে যেখানে যেখানে 2 নং এ y দেখবো সেখানে সেখানে আমরা 2x লিখবো। তাহলে এখানে লিখে দিলাম 2x - 10 3 x - 30। তাহলে আমরা এটা না এই দিকটাই লিখি একবার। একটু অল্টারনেট করি। এইটা এইদিকে লিখি। 3 x - 10 2x - 10। তাহলে এবার 3 দিয়ে এখানে গুণ করে দিই। 3x - 30 2x - 10। এবার x গুলোকে এক জায়গায় নিয়ে আসি। তাহলে এখানে হয়ে গেল 3x, এই প্লাস 2x টা এদিকে আসলে -2x, তাহলে -10 এদিকে আসে আর -30 ওইদিকে গেলে +30। তাহলে 3x থেকে 2x বাদ মানে x এখানে 20, তাহলে x এর ভ্যালু হয়ে গেল 20। তাহলে 1 নং সমীকরণ থেকে দেখো, 1 নং থেকে 1 নং থেকে y কত ছিল? 2x, x এর ভ্যালু বসাও। x এর ভ্যালু বসালে এখানে 2 * 20, তাহলে এটা হয়ে গেল 40। তাহলে y পেয়ে গেলাম, x ও পেয়ে গেলাম। x কি ধরলাম? আমার বোনের বর্তমান বয়স x বছর, আর কাকা বাবুর বর্তমান বয়স y বছর। তাহলে এখানে লিখে দেব নির্ণয় বোনের বর্তমান বয়স, বোনের বর্তমান বয়স 20 বছর, 20 বছর, এবং কাকাবাবুর কাকাবাবুর বর্তমান বয়স 40 বছর। ওয়াই এর মানটা হচ্ছে কাকাবাবুর বর্তমান। এরপর দেখো 4 নম্বর কোশ্চেনটা কি বলছে? আমাদের গ্রামের দেবকুমার বাবু 590 টাকার একটি চেক ব্যাংক থেকে ভাঙলেন। তিনি যদি ব্যাংক থেকে 5 টাকার ও 10 টাকার মোট 70 খানা নোট পেয়ে থাকেন, তবে তিনি ব্যাংক থেকে কতগুলো 5 টাকার নোট এবং কতগুলো 10 টাকার নোট পেলেন হিসেব করে লিখুন। তো দেবকুমার বাবু কি করলেন? একটা চেক 590 টাকার ভাঙলেন। ভাঙার পর ব্যাংক টাকা দিল 5 টাকার নোট আর হচ্ছে 10 টাকার নোট। ঠিক আছে, 5 টাকার নোট আর 10 টাকার নোট। তো নোট গুনে দেখা গেল মোট 70 খানা নোট কিন্তু দেবকুমার বাবুকে দিলেন। এইবার তোমাকে নির্ণয় করতে বলছে যে কতগুলো 5 টাকার নোট আর কতগুলো 10 টাকার নোট দিলেন, যাতে করে মোট কতগুলো নোট হয়? 70টা নোট হয়। সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। তো আমরা কি করব? আমরা ধরে নিব যে ৫ টাকার নোটের সংখ্যা হচ্ছে এক্সটি আর ১০ টাকার নোটের সংখ্যা হচ্ছে ওয়াইটি। কারণ এই যে শেষের দিকে দেখো যেটা নির্ণয় করতে বলছে সেটা কিন্তু ধরে নিতে হবে। তো লিখি, ধরি ৫ টাকা ৫ টাকার ৫ টাকার নোটের সংখ্যা, ৫ টাকার নোটের সংখ্যা এক্সটি, এবং এবং ১০ টাকার নোট, ১০ টাকার নোটের সংখ্যা ১০ টাকার নোটের সংখ্যা ওয়াইটি। প্রথমে আমরা ধরে নিলাম ৫ টাকার নোটের সংখ্যা এক্সটি এবং ১০ টাকার নোটের সংখ্যা ওয়াইটি। এবার শর্ত মতে ভালো করে ব্যাপারটা বুঝবে।
দেখো ৫ টাকার নোট আর ১০ টাকার নোট মিলে কয়টি নোট দিছিল? ৭০টি। সেজন্য আমি লিখতে পারি x প্লাস y। ৫ টাকার নোটের সংখ্যা যদি x টি হয় আর ১০ টাকার নোটের সংখ্যা যদি y টি হয়, তাদের যোগফল বলছে ৭০। ঠিক আছে? তাদের যোগফল কত দিয়ে দিছিল? ৭০। এটা আমরা ১ নং সমীকরণ দিলাম। এবার ৫ টাকার নোট আর ১০ টাকার নোট মিলে কত টাকা দিছিল চেক ভাঙায়? ৫৯০ টাকা। সেজন্য আমি লিখতে পারি যে 5x প্লাস 10y 5x প্লাস 10y ইজ ইকুয়াল টু ৫৯০। ৫৯০ এটা হচ্ছে ২ নং। ৫ টাকা আর ১০ টাকার নোট মিলে ৭০টি আর ৫ টাকা আর ১০ টাকা নোটে যতগুলোই দিছিল কত টাকা দিছিল? ৫৯০ টাকা। তাহলে 5x প্লাস 10y ইজ ইকুয়াল টু হচ্ছে ৫৯০। তাহলে এই ২ টা সমাধান করে আমাদের x আর y কিন্তু নির্ণয় করতে হবে। তো আমি কি করব? ধরে নাও 10y টা বাদ দেব। সেজন্য আবার ১ নংকে ১০ দিয়ে গুণ করব আর ২ নংকে ১ দিয়ে গুণ করব। অপনয়ন পদ্ধতিতে কিন্তু সমাধান করব। তাহলে আমরা কি করব? ১ নং গুণন ১০ এবং ২ নং গুণন ১ করে পাই। করে পাই। তাহলে ১ গুণন ১০ মানে হচ্ছে এই প্রত্যেকটা রাশিকে ১০ দিয়ে গুণ 10x প্লাস 10y ইজ ইকুয়াল টু হচ্ছে ৭০ কে ১০ দিয়ে গুণ করলে ৭০০ আর এটা যা আছে তাই 5x প্লাস 10y ইজ ইকুয়াল টু হচ্ছে ৫৯০। এটা হচ্ছে ৩ নং, এটা হচ্ছে ৪ নং। তাহলে এখানে আমরা কি করব? এই 10y 2y বাদ হবে কখন? যখন এটা মাইনাস হবে। তাহলে প্লাসগুলো কি করে দিব? মাইনাস করে দিব। তাহলে এটা কাটলো। তাহলে 10x থেকে 5x বাদ তার মানে এখানে হয়ে গেল 5x ইজ ইকুয়াল টু এইখানে হয়ে যাবে ১১০, তাই তো? ১১০ ৭০০ থেকে ৫৯০ মানে ১১০। তাহলে x হয়ে গেল ১১০ বাই হচ্ছে ৫। তার মানে x হয়ে গেল ২২। ১১০ কে হুম, যদি ৫ দিয়ে ভাগ করো তাহলে ২২ পাবে। তাহলে x হয়ে গেল ২২। এই x এর ভ্যালু ১ নং এ বসায় দিব। তাহলে ১ নং থেকে x হচ্ছে ২২ প্লাস y ইজ ইকুয়াল টু হচ্ছে ৭০। তাহলে y ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে ৭০ থেকে ২২ বাদ। তাহলে ৭০ থেকে ২২ বাদ দিলে কত থাকে? ৪৮। ৪৮। তাহলে y হয়ে গেল ৪৮। অতএব x ধরছিলাম হচ্ছে ৫ টাকার নোট আর y ধরছিলাম হচ্ছে ১০ টাকার নোট। তাহলে নির্ণয় আমরা লাস্টে উত্তরটা লিখে দেব। নির্ণয় ৫ টাকার নোটের সংখ্যা ৫ টাকা ৫ টাকার নোটের সংখ্যা নোটের সংখ্যা ৫ টাকার নোটের সংখ্যা ২২ টি এবং ১০ টাকার নোটের সংখ্যা ১০ টাকা নোটের সংখ্যা নোটের সংখ্যা ৪৮টি ৪৮টি। এটা অ্যান্সার। ঠিক আছে? এরপর দেখো ৫ নম্বর কোয়েশ্চেনটা কি বলছে? আমি স্কুলের ব্ল্যাকবোর্ডে এমন একটি প্রকৃত ভগ্নাংশ লিখব যার হরটি লব অপেক্ষা ৫ বেশি এবং লব ও হরের সঙ্গে যদি আমি ৩ যোগ করি তাহলে ভগ্নাংশটি দাঁড়াবে ৩ এর নিচে ৪। সমীকরণটি গঠন করি এবং সমাধান করে প্রকৃত ভগ্নাংশটি ব্ল্যাকবোর্ডে লিখি। তাহলে একটা ভগ্নাংশ তোমার নির্ণয় করতে বলছে এবং কি কন্ডিশন এখানে কিন্তু বলা আছে। তাহলে আমরা প্রথমে ধরে নিব যে প্রকৃত ভগ্নাংশটি x/y। ঠিক আছে? আমরা ধরে নিই ৫ নাম্বারটা। ধরি ভগ্নাংশটি 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 হলো x/y অর্থাৎ এবং প্রকৃত ভগ্নাংশ তোমাকে বলছে। x এখানে কি? যদি ভগ্নাংশ এই আকারে হয় উপরেরটাকে লব আর নিচেরটা হলো হর। এটা আমরা লিখে দিই এখানে। x হলো লব এবং y হলো হর। এবং প্রকৃত ভগ্নাংশ হতে হলে নিচেরটা কিন্তু বড় হতে হয়। এখানে লিখে দিতে হবে যে y কিন্তু x এর থেকে কি? বড়। একটা ভগ্নাংশ হলেই হবে না। ভগ্নাংশটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ হতে হবে এবং প্রকৃত ভগ্নাংশ হতে হলে নিচের হরের ভ্যালুটা লবের থেকে কিন্তু বেশি হবে। যেমন 1/2 এটা কিন্তু একটা প্রকৃত ভগ্নাংশ। কারণ হরের ভ্যালুটা লবের থেকে কিন্তু বড়। এইবার সপ্তমতে আমরা কন্ডিশনগুলো দেখব। ঠিক আছে? তো কি বলছে দেখো যে এই যে প্রকৃত ভগ্নাংশ x/y যে লিখলাম বলছে হরটি মানে y এর ভ্যালুটা লব অপেক্ষা ৫ বেশি। তার মানে শর্ত মতে একটা কন্ডিশন কিন্তু পেয়ে যাব। শর্ত মতে এই যে y মানে হরের ভ্যালুটা, হর মানে এখানে y, হরের ভ্যালুটা x এর ভ্যালুর থেকে ৫ বেশি। তার মানে লবের থেকে ৫ বেশি মানে লব যত হবে তার থেকে ৫ বেশি। লব যদি ১০ হয় তাহলে হর হয়ে যাবে কত? ১৫। লব যদি ১৫ হয় তাহলে হর হয়ে যাবে ২০। ৫ বেশি থাকবে। তার মানে এটা কন্ডিশনে কি লিখব? y = x + 5 এইটাই কিন্তু লিখলাম এখানে যে হরটি মানে y এর ভ্যালুটা লব অপেক্ষা ৫ বেশি। লবের ভ্যালু যা তার থেকে ৫ বেশি। তাহলে প্রথমটা হয়ে গেল এবং ১ নাম্বার কন্ডিশন এটা দিয়ে দিই। এটা হলো ১ নাম্বার শর্ত। আর ২ নাম্বার কি বলছে যে লব ও হরের সঙ্গে ৩ যোগ করলে এই যে ভগ্নাংশটি দাঁড়াবে ৩ এর নিচে ৪। তার মানে এবং এই যে প্রকৃত ভগ্নাংশটা এখানে ধরলাম x/y লবের সাথে ৩ যোগ আর হরের সাথে ৩ যোগ করলে ভগ্নাংশটা দাঁড়াবে হচ্ছে ৩ এর নিচে ৪। তার মানে x এর সাথে ৩ যোগ করব, y এর সাথে ৩ যোগ করব এবং ভগ্নাংশটি দাঁড়াবে হচ্ছে ৩ এর নিচে ৪। তাহলে ২ টা শর্ত মতে আমরা তৈরি করে ফেললাম। তো আমরা এটাকে না ২ নং দেওয়ার আগে একটু ক্যালকুলেশন করে নেই। তার মানে ax + by = c এই আকারে কিন্তু নিয়ে যাই। ঠিক আছে? কারণ একটা পেয়ে গেছি। আচ্ছা এটা না এইদিকে গুণ করি। ৪ এর সাথে x গুণ করলে 4x আর ৩ এর সাথে ৪ গুণ করলে ১২, ৩ এর সাথে y 3y প্লাস ৩ এর সাথে ৩ গুণ করলে ৯। তাহলে এবার করব কি এটা হচ্ছে 4x। 4x আর এই যে 3y টা এদিকে আসলে -3y 9 - 12 এটা পাচ্ছি। আচ্ছা এখানে তাহলে 4x = 4x - 3y = -3। একটা কাজ করি। এই যে -3 টা এদিকে নিয়ে আসি। তাহলে 4x + 3 হচ্ছে 3y। এইটা হচ্ছে ২ নং ২। এবার পরিবর্তন পদ্ধতিতে করব। পরিবর্তন পদ্ধতি মানে এই যে ১ নং এর y এর পরিবর্তে, হ্যাঁ? y এর এই মানের পরিবর্তে আমরা y এর ভ্যালুটা এখানে কত আছে? x + 5 এইখানে আমরা ২ নং এ এটা ইউজ করব। আমরা এটা লিখব কি ২ নং এ ২ নং এ ২ নং সমীকরণে ২ নং সমীকরণে y এর পরিবর্তে পরিবর্তন পদ্ধতি আমরা ইউজ করব। পরিবর্তে x + 5 বসিয়ে পাই ১ নং এর যে ভ্যালুটা সেটা এখানে বসাবো। সেজন্য লিখব বসিয়ে পাই। তাহলে বসাই 4x + 3 3 y এর ভ্যালুটা হচ্ছে x + 5 এটা বসালাম।
2 নং এই জায়গাটায়, ঠিক আছে? তাহলে এখানে একটু ক্যালকুলেশন করি। 4x + 3 3x + 15। তাহলে x গুলো একদিকে নিয়ে আসি। তাহলে 4x, এই 3x টা এদিকে আসলে -3x, 15 থেকে 3 বাদ। তাহলে এখানে হয়ে যাচ্ছে x = 12। এই x এর ভ্যালু 12 1 নং সমীকরণে বসাবো। অতএব 1 নং থেকে কি পাবো? y = x + 5, এইটা ছিল। তাহলে 12 আর 5 এর যোগ করব, তার মানে 17। অতএব নির্ণয় ভগ্নাংশটি কিন্তু আমরা পেয়ে গেলাম। অতএব নির্ণয় ভগ্নাংশটি ভগ্নাংশটি এক্স বাই ওয়াই ধরছিলাম, তার মানে হচ্ছে 12 এর নিচে কি 17। এই যে দেখো ওয়াই ভ্যালুটা এক্স এর থেকে বড়, এটা কিন্তু অ্যান্সার। এই নিচে হরের ভ্যালুটা লগের থেকে বড় হতে হবে, তাহলে যে ভগ্নাংশ তৈরি হবে সেটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ। এরপর দেখো 6 নাম্বারটা কি আছে, যে মারিয়া তার খাতায় দুটি এমন সংখ্যা লিখেছে যে প্রথম সংখ্যার সঙ্গে 21 যোগ করলে তার দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হয়, আবার দ্বিতীয় সংখ্যার সঙ্গে 12 যোগ করলে প্রথম সংখ্যার দ্বিগুণ হয়। হিসেব করে মারিয়া লেখা সংখ্যা দুটি কি সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। তো আমরা প্রথমে ধরে নিব যে মারিয়া যে সংখ্যা দুটি লিখছে সেটা একটা হলো এক্স আর একটা হলো ওয়াই, তারপর এই কন্ডিশনগুলো আসছে, ঠিক আছে? তো আমরা ধরে নিচ্ছি 6 নাম্বারটা কিন্তু ভিআই, এরকম টাইপ অঙ্কগুলো কিন্তু দেয়। তো আমরা ধরি মারিয়ার লেখা মারিয়ার লেখা লেখা দুটি সংখ্যা হলো, আমরা ধরে নিচ্ছি মারিয়ার লেখা সংখ্যা দুটি হলো, একটা হলো এক্স আর একটা হলো ওয়াই। একটা হলো এক্স এবং আর একটা হলো ওয়াই, ঠিক আছে? শর্ত মতে এটা এবার ভালো করে বুঝবে, শর্ত মতে। তাহলে মারিয়া যে দুটো সংখ্যা লিখলো, তার মানে প্রথম সংখ্যা এটা আর দ্বিতীয় সংখ্যা হলো ওয়াই। প্রথম সংখ্যা ধরে নিলাম এক্স, দ্বিতীয় সংখ্যা ওয়াই। এইবার শর্ত মতেটা ভালো মতো বোঝো। দেখো কি বলছে, যে প্রথম সংখ্যার সঙ্গে যদি 21 যোগ করে তাহলে দ্বিতীয় সংখ্যা কি হয়ে যায়? তার দ্বিগুণ হয়ে যায়। প্রথম সংখ্যার সাথে 21 যোগ করলে তার দ্বিতীয় সংখ্যা দ্বিগুণ হয়ে যায়। তাহলে প্রথম সংখ্যা হচ্ছে x, তাহলে তার সাথে যদি আমি 21 যোগ করি তাহলে সেটা বলছে দ্বিতীয় সংখ্যার কি হয়ে যায়? দ্বিগুণ হয়ে যায়। তাহলে প্রথম কন্ডিশন হয়ে গেল। প্রথম সংখ্যার সাথে 21 যোগ করলে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হয়, এবং দ্বিতীয় কন্ডিশন কিভাবে বের করতে বলছে, যে দ্বিতীয় সংখ্যার সাথে যদি আমি 12 যোগ করি তাহলে প্রথম সংখ্যার দ্বিগুণ হয়। তার মানে এবং y এর সাথে, মানে দ্বিতীয় সংখ্যা মানে y এর সাথে 12 যোগ করলে সেটার প্রথম সংখ্যার দ্বিগুণ হয়। এইটা হলো 1 আর 2 নম্বর কন্ডিশন। এই দুইটা কন্ডিশন থেকে আমাদের কিন্তু এক্স এর ভ্যালু আর ওয়াই ভ্যালুটা কিন্তু বের করতে হবে। তাহলে আমরা কি করব, একটা কাজ করি, এক নং থেকে এক্স এর ভ্যালুটা বের করি। এক্স প্লাস 21 ইজ ইকুয়াল টু 2y, তাহলে এখান থেকে এক্স পাবো 2y মাইনাস 21। তো এবার আমরা কি করব, 2 নং সমীকরণে এক্স এর পরিবর্তে এই যে ভ্যালুটা বসাই দেবো। 2 নং সমীকরণে এক্স এর পরিবর্তে পরিবর্ত পদ্ধতিতে সমাধান করছি, তুমি যে কোনো নিয়মে কিন্তু করতে পারো। পরিবর্তে 2y মাইনাস 21 বসিয়ে পাই। বসাই y প্লাস 12 ইজ ইকুয়াল টু 2 ইন্টু এক্স এর ভ্যালুটা বসাচ্ছি 2y মাইনাস 21। তাহলে এখান থেকে একটু ক্যালকুলেশন করি, y প্লাস 12 ইজ ইকুয়াল টু, এখানে পাচ্ছি 4y, আর এখানে দেখো 21 এর সাথে 2 গুণ, তাহলে হচ্ছে 42। এইটা এইদিকে লিখি, তাহলে 4y মাইনাস 42 42, y প্লাস 12। তো এই যে y গুলো একদিকে নিয়ে আসি, তাহলে 4y থেকে y বাদ, আর এই 42 ওইদিকে আমরা যোগ করে দেবো। তাহলে 12 সাথে 42 যোগ করে দিলাম, তাহলে এখানে পাচ্ছি 3y ইজ ইকুয়াল টু 42 আর 12 যোগ করবো, এখানে 4, এখানে হচ্ছে 5। এবার আমরা 3 দিয়ে ভাগ করে দেবো 54। তাহলে 54 কে 3 দিয়ে ভাগ করলে এখানে 18, 3 18 54, তাহলে ওয়াই ভ্যালুটা পাচ্ছি 18। এই ওয়াই ভ্যালু 2 নং থেকে বের করবো বা 1 নং থেকে বের করলেও হবে। তো আমরা 1 নং থেকে বের করছি এক্স এর ভ্যালুটা। তাহলে 1 নং থেকে এক্স প্লাস 21 ইজ ইকুয়াল 21 ইজ ইকুয়াল টু 2 ইন্টু ওয়াই, ওয়াই বলতে এখানে 18 বসাবো এখানে। এক্স প্লাস 21 ইজ ইকুয়াল টু 36। তাহলে আমরা কি করবো, এক্স ইজ ইকুয়াল টু 36 থেকে 21 বাদ, তাহলে এখানে পাবো হচ্ছে 36 থেকে 21 বাদ দিলে হয়ে যাবে 15। অতএব নির্ণয় প্রথম সংখ্যাটি হলো, দেখো নির্ণয় মারিয়া যে দুটি সংখ্যা লিখলো সেটা হলো, প্রথমে হচ্ছে এক্স তারপরে ওয়াই। তাহলে নির্ণয় প্রথম সংখ্যাটা হচ্ছে এক্স বলতে 15, আর দ্বিতীয় সংখ্যাটা কিন্তু 18। তাহলে মারিয়া লেখা নির্ণয় দুইটি সংখ্যা হলো, বা নির্ণয় মারিয়ার লেখা সংখ্যা দুটি হলো প্রথমটা হলো 15 এবং পরেরটা হলো 18, ঠিক আছে? এটা অ্যান্সার।